আমার সিঁদুর চুরি করে হয়নি। এ দেখো দেখো, আমার কাছে না এখন আর কিচ্ছু নেই। আবার কি চুরি করতে এসছো? দিদি দিদি আপনি শান্ত হন দিদি, জোরহাত করে বলছি আপনি শান্ত হন। আমরা এখানে কেন এসেছি তা যদি আপনি জানতে পারেন আমাদের ভুল বুঝবেন না দিদি। হ্যাঁ দিদি, ও ঠিক বলছে, দয়া করে এত উত্তেজিত হবেন না। আগুনের পাশে থাকা ঘিকে কঠিন হতে বলছো? এটাও কি সম্ভব? জানো জানো বাবা, আমার মনে হয় কি ওই মিথ্যেবাদীটা না এদেরকে পাঠিয়েছে আবার আমাকে নতুন করে মিথ্যের জালে ভাসাবার জন্য। না দিদি না, বাদল আমাদের এখানে পাঠায়নি। বাদল তোমাদের পাঠায়নি? না, আপনি দয়া করে একবার বিশ্বাস করুন, ওই বাদল আমাদের এখানে পাঠায়নি, বরং আমরাই বাদলকে লুকিয়ে এখানে এসেছি একটা সত্যি কথা বলার জন্য। ওই মিথ্যেবাদীর নাকি আবার সত্যি কথা? মানছি মানছি দিদি মানছি, ওই বাদলদা মিথ্যে কথা বলে ঢপবাজি মেরে রোজগার করতো, সংসার চালাতো, আর ওই একই কারণে এ বাড়িতেও এসেছিল। হ্যাঁ, কিন্তু আজকে আমরা যা বলতে এসেছি তা মিথ্যে নয়, তা সম্পূর্ণ সত্যি। বলো বলো, কি এমন সত্যি যা বলার জন্যে ওই শহর থেকে তোমরা এই গ্রামে ছুটে এসছো? দিদি দিদি আপনি টিনাকে ভুল বুঝছেন। মানছি টিনা বাদলদাকে মনে মনে ভালোবাসতো, কিন্তু বাদলদা টিনাকে দেখতো শুধু বন্ধুর চোখে। হ্যাঁ দিদি, আর আমি একটা মেয়ে হয়েই বলছি, বাদল আমাকে নয়, বাদল তো আপনাকেই ভালোবাসে। তাই যদি হয়, এতদিন হয়ে গেল বাদল কলকাতায় গেছে ভালো ডাক্তারের খোঁজে, এখনো আসছে না কেন? কারণ আছে কাকাবাবু, কারণ আছে। আপনি তো জানেন না, আপনার ম্যানেজার ওই প্রশান্ত, তার ছেলে শান্ত আর বাদলদার সৎ ভাই শান্ত, এই তিনজন মিলে প্ল্যান করে বাদলদাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছিল। মানে? ওই মানেটাই তো বলার জন্য এত দূর থেকে এখানে ছুটে এসেছি। বাদল গিয়েছিল তো, বাদল শহরে গিয়েছিল আপনার জন্য ডাক্তার খুঁজতে, কিন্তু ওর ভাই শান্ত ওকে নিজে হাতে গাড়ি চাপা দিয়ে মারতে চায়। এসব কি বলছো কি তোমরা? যা বলছি সব সত্যি বলছি। বাদল কোনো রকমে প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু কিন্তু ও চিরকালের মতো অন্ধ হয়ে যায়। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। ওরা যা বলছে তা বিলকুল সচ বাত আছে ম্যাডাম। আর এখানে গোবা খুদ আমি আছি, আমি বাদল বাবুকে দেখে চিনতে পারি, আর অ্যাক্সিডেন্টের পর আমি বাদল বাবুকে হাসপাতালে নিয়ে যাই। আর দিদি দিদি ওই বাদলদাকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেটা চালাচ্ছিল আর কেউ না, চালাচ্ছিল সৎ ভাই শান্ত। এই ঘটনার পর আমরা শান্তকে চেপে ধরি, শান্ত সব কিছু আমাদের বলে দেয়, আর পুলিশ শান্তকে গ্রেপ্তারও করেছে। আর এই সমস্ত কথা শোনার পর পাছে আপনি কষ্ট পান, পাছে আপনার শরীরটা আরো খারাপ হয়ে যায়, তাই বাদল সেদিন কিছু বলেনি, আপনাকে কষ্টটা নিজের বুকের মধ্যে আগলে রেখেছিল। আর আমরাও কেউ আপনাকে সত্যিটা বলতে পারিনি দিদি। ও বাবা, ভুল হয়ে বাবা, গেছে মা, বড্ড ভুল হয়ে গেছে রে মা। বাবা শুনছো? শুনছো এরা কি বলছে? তুমি শুনছো বাবা? বলছে আমার বাদল নাকি এখন আর চোখে দেখতে পায় না, ও নাকি অন্ধ হয়ে গেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। হে ঈশ্বর, ঈশ্বরী, আমি কি করলাম? ঈশ্বর, হে আমি কি করলাম? আমি কি করলাম? আর দিদি আপনার জন্য ডাক্তার খুঁজতে যদি বাদলদা শহরে না যেত তাহলে ওর পৃথিবীটা অন্ধকার হয়ে যেত না। আর আপনিও কি ভুল বুঝলেন দিদি? ভুল করেছি, আমি খুব ভুল করেছি। আমাকে যে এক্ষুনি বাদলের কাছে যেতে হবে, ওর কাছে কি ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এক্ষুনি। বাবা বাবা বাবা, কি হচ্ছে মা? ও বাবা, কষ্ট হচ্ছে মা? বাবা বাবা, আমার মাথায় যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বাবা। কিচ্ছু হবে না, সারা পৃথিবীটা যে ঘুরছে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন বাবা? বাবা, ও বাবা, এই সময় আমি যদি তোমার কাছে কোনো অনুমতি চাই, তুমি আমাকে দেবে বাবা? বল বাবা, কি বলবি বল বাবা, আমার মৃত্যুর পর আমার এই চোখ দুটো তুমি বাদলকে দিয়ে দেবে বাবা। তুই কি বলছিস মা? আর ওকে বলবে ওরে রংবাজ বউ না, ওই রংবাজি করতে করতে, কিচ্ছু হবে না, এই রংবাজি করতে করতে আমি দিচ্ছি রে মা, এই চোখ দুটো কিছু হবে না মা, ওকে দিয়ে গেছে। কিচ্ছু হবে না রে মা, ও মা কিচ্ছু, ও মা গো, ওই দেখলি তো
আবার অজ্ঞান হয়ে গেছে। ঈশ্বর আর কত পরীক্ষা নেবে, আমাকে কষ্ট দিকে, আমার মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছে? মা, মা গো, কথা বল মা, কথা বল। এই, তোরা দাঁড়িয়ে রেছিস কেন? মিলু মিলু মিলু, ডাক্তারকে খবর দে, ডাক্তারকে খবর দে রে। আমার মেয়েটাকে কথা বলছে না। ডাক্তার, ডাক্তার নিয়ে আসো না, ডাক্তার নিয়ে আয়। আমার মেয়েটাকে কথা বলছে না রে, আমার মেয়েটাকে না, আমি তাকে ছাড়বো না বাবা। যে তোমার শরীর থেকে একটা হাত কেটে নিয়েছে, আমি তাকেও। তোকে আর কোনো কিছু করতে হবে না রে খোকা। আমি এক্ষুনি খবর পেলাম ওই আদুরি মারা গেছে। আদুরি মারা গেছে তো কি হয়েছে? ওই তারার শঙ্কর তো এখনো বেঁচে আছে। শুধু বেঁচেই নেই, আদুরির শেষ ইচ্ছে অনুসারে তার চোখ দুটো তারাশঙ্কর বাবু ওই বাদল বলে ছেলেটাকেই দিয়ে গেছে। জানি জানি জানি, আজই ডাক্তারও চোখের পট্টি খুলবে আর সালা বাদল আবার আবার আগের মতো দেখতে পাবে। যখন জানতে পারবে আদুরি আর বেঁচে নেই, তখন আমার খুব ভয় করছে। লক করতে গিয়ে তোমাদের বাপ বেটার সঙ্গে হাত মিলিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি কোনো চিন্তা করো না মা, এখন এই খেলা শেষ আমিই করব। এখন শুধু যুদ্ধ নয়, সম্পত্তি নয়, এই যুদ্ধে জেতাটাই হচ্ছে আসল কথা। তুমি দেখে নিও বাবা, জিত আমাদের হবেই, জিত আমাদের হবেই, জিত আমাদের হবেই। এই 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 টিনা টিনা, এই টিনা বলছো না, খবর পেলি? না রে, কোনো খবর পাইনি। তবে সুরবিন্দর বাবু নিজেই বাদলের সাথে কেবিনে আছে, আর সঙ্গে ডাক্তারবাবুও আছে। আজকে আমাদের বাদলের চোখের ব্যান্ডেজ খোলা হবে, মানে আমাদের বাদল আবার আবার আগের মতো সব কিছু দেখতে পাবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কি কথা? কথা? গুরু চোখে দেখতে পাবার পর আগে তো আদুরিদির কথা জিজ্ঞেস করবে, কিন্তু আদুরি জিতে মারা গেছে, গুরুকে তো বলাই হয়নি। না 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 না, এই টিনা টিনা শহীদুল, এই গুরুকে একদমই সত্যি কথাটা জানতে দিলে হবে না, বুঝেছিস? একদম কিন্তু জানতে দিলে হবে না। হ্যাঁ রে, বাদল কিন্তু ঘটনাটা জানতে পারলে খুব ভেঙে না, পড়বে না, রে। না, জানতে দিলে হবে না। খুশখবরি খুশখবরি, আপনাদের জন্য খুশখবরি আছে। আপনাদের বন্ধু আমার চোখে দেখতে পাচ্ছে। বিলকুল সচ বাত আছে। এতক্ষণ তো আমি ওখানেই ছিলাম, একটু পরে আপনাদের বন্ধুখানা চলে আসবে, তখন আপনারা নিজের চোখে দেখে নেবেন। আর হ্যাঁ, ওর রুপিয়ার বন্দোবস্ত হয়েছে। টাকা? হ্যাঁ, এই অপারেশনের জন্য, আই মিন আদুরির চোখ বাদলের চোখে বসানোর জন্য ওষুধ, টেস্ট, তারপরে হাসপাতালের বিল, এসব খরচা তো বহুত হয়েছে। তা আমি বলেছি পরে দিব, লেকিন পয়সা না দিলে ওরা তো বাদলকে হাসপাতাল থেকে ছাড়বে না। কত টাকা? যত টাকাই হোক সব টাকা আমি দেবো। মাসিমা? হ্যাঁ রে, জানিস বাদল যখন আমাকে সংসার খরচে টাকা দিত, তা থেকে কিছুটা কিছুটা করে আমি জমিয়ে রেখেছি। সেই সব টাকা যে আমি বাদলকেই দিতে চাই। মাসিমা, তুমি? হ্যাঁ রে, আমার নিজের ছেলের পাপের প্রায়শ্চিত্ত করতে আমি সব টাকা বাদলকে দেবো। এই আমার বাদল কেমন আছে রে? ভালো আছি মা, খোকা। ভালো আছি গো মা। মা গো, মা না, আমি আবার চোখে দেখতে পাচ্ছি মা, আমি আবার চোখ, এই জানিস বলো। আমি না আবার চোখে দেখতে পাচ্ছি রে আমি। কিন্তু তোরা আদুরি কোথায়? আদুরিকে খবর দিসনি? না, বুঝেছি বুঝেছি, ও নিশ্চয়ই এখনো আমার উপর অভিমান করে আসে। হ্যাঁ, সে তো করবেই, ও তো আর আসল কিছু কত জানে না, তাই আমার উপর অভিমান করে আসে। না না, আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ, আমাকে ওই ভুবনডাঙ্গায় যেতে হবে। হ্যাঁ, আদুরির ট্রিটমেন্টটা শুরু করে দিতে হবে, আর কাজটা ফেলে রাখা যাবে না। যাই, আমি আজকেই ভুবনডাঙ্গায় যাই। আমি সব শুনবো মা, আমি সব শুনবো। তার আগে তোমার বৌমাকে তোমার কাছে নিয়ে আসি, দেখবে কেমন লক্ষ্মী প্রতিভার মতন বৌমা আনছি। আজকেই ওই ভুবনডাঙ্গায় গিয়ে ওর অভিমান ভাঙে, ওকে নিয়ে এই শহরে আসতে হবে, তারপর একটা ভালো আমি আর দেরি করবো না, আমি চলে যাই, আমি চলে যাচ্ছি একটা শুভ কাজে। পেছন থেকে ডাকছিস কেন? ওরে, আজকে রাতের লাস্ট ট্রেনটা যে আমাকে ধরতেই হবে। হ্যাঁ, ওই ভুবনডাঙ্গায় যাবার লাস্ট ট্রেনটা আমাকে যে ধরতেই হবে। কর্তাবাবু একদম পাগল হয়ে গেছে। আদুরি মারা যাওয়ার পর থেকে কর্তাবাবু একদম পাগল হয়ে গেছে। সে তো হবেই গো বিলু কাকা, কারণ কাকা যে ছিল আদুরি অন্ত প্রাণ। একটা সাজানো গোছানো সংসার চোখের সামনে কেমন ছারখার হয়ে গেল। কর্তা বাবার চোখের দিকে আমি যে আর তাকাতে পারি না। হাদুরি দিদির কথাটা ভাবলে মোর চোখটা যে জলে ভরে আসে রে মন্টুদা। সে তো আসবেই রে সাজি,
কারণ আদুরি যে তোকেও খুব ভালোবাসতো। ছোট বোনের মতো তোকে বুকে করে আগলে রাখতো। এই যত নষ্টের মূল হচ্ছে ওই শালা সত্যের ছেলে প্রশান্ত। ও যদি সময় মতো চিকিৎসা শুরু করতো তাহলে হয়তো আমাদের আজকের এই দিনটা দেখতে হতো না। কর্তাবাবু তো এখনো বিশ্বাসই করতে পারছে না যে আদুরি মারা গেছে, তাই এখনো কর্তাবাবু আদুরি আদুরি বলে ডাকে বেড়াচ্ছে। হ্যাঁ বেলু বেলু, আদুরি মাকে দেখেছিস? হ্যাঁ দেখ না, সকাল থেকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলতো? কর্তা এই সাজি, কর্তা বাবা, তোর দিদিমণিকে দেখেছিস? দেখ না, এখনো রান্না চাপাইনি, জোগাড় করিনি। আমি কি খাবো বলতো? আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ওই বাদলকে নিয়ে না বড় পুকুরের ধারে গল্প করছে। ওই বাদলের সাথে বিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। তবে দুজনকে খুব ভালো মানিয়েছে, বলো রে, দুজনে খুব দুজনকে ভালো। চুপ করো কর্তা, তুমি একটু চুপ করো। কেন কেন চুপ করবো? কেন এখানে কি কেউ মারা গেছে তার শোক সভা হচ্ছে নাকি? চিৎকার চিৎকার কেন? কেন চুপ করবো? কেন কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ গো কাকা? কেন বাস্তবটাকে মেনে নিতে পারছো না যে তোমার আদুরি আর বেঁচে নেই? জানিস বন্ধু, একটু আগে হাতের মা আমার জন্মদিন পালন করলো না রে বেলু, আমাকে পায়েস খাওয়ালো। এই সাজি, তোর দিদিমণি গান গাইছিল না, আজকে আমার মিষ্টি বাবার জন্মদিন, আজকে আমার মিষ্টি বাবার আচ্ছা আচ্ছা, ওইটা আদুরি মা, আদুরি আদুরি রে। আমি এসে গেছি আদুরি। বাদল, বিলু কাকা, বিলু কাকা, বিলু কাকা, বিলু কাকা, বিলু কাকা, আর কোনো চিন্তা নেই বিলু কাকা, এবার আমি চলে এসেছি। এবার আদুরিকে নিয়ে আমি শহরে নিয়ে যাবো, আমি ওর ভালো করে ট্রিটমেন্ট করবো। আর কোনো চিন্তা নেই। আমি বলছিলাম বাদল, মন্টুদা, মন্টুদা, তুমি কেমন আছো মন্টুদা? এই সাজি, শিগগির যা, তোর দিদিকে খবর দে, বল শহর থেকে জামাই দাদা চলে এসেছে। যা 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 যা। না রে জামাই দাদা, তুই বড্ড দেরি করে এসেছিস। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি দেরি করে এসেছি সেটা আমি জানি। কেন দেরি করে এসেছি সেটা তো শুনবি। শোন, শহরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে আমার দুটো চোখ নষ্ট হয়ে গেছিলো, আমি অন্ধ হয়ে গেছিলাম। কোনো একজন শ্রমণ মানুষ মারা যাবার আগে মরণোত্তর চক্ষুদানের মতন মহৎ দান করে তার চোখ দুটো আমাকে দিয়ে গেছে। আমি যে তার চোখেই দেখতে পাচ্ছি রে, তার চোখেই দেখতে পাচ্ছি। এত কিছু তো আর আদুরি জানে না, তাই আদুরি আমার উপর অভিমান করে বসে আছে। যা 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 যা, শিগগিরি রাখ, শিগগিরি রাখ, শিগগিরি রাখ, বল জামাই দাদা চলে এসছে। ওই আদুরি না রে জামাই দাদা, তুই সত্যি বড্ড দেরি করে এসেছিস। তোর আদুরি এই দেখো, তোর আদুরি আর বলে কাঁদতে আরম্ভ করলো। কান্নাকাটি পরে করবি, এখন আদুরিকে শহরে যেতে হবে। শিগগিরি যা, শিগগিরি যা, ডাক 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 ডাক। বাদল, কি হয়েছে কি? বাদল, তোমার আদুরি আর বেঁচে নেই। ওই দেখো তোমার আদুরি। বাদল, তোমার আদুরি তোমাকে ছেড়ে, কাকাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে ওই বড় পারে চলে গেছে গো বাদল। পারলি না রে জামাই দাদা, তুই আমার দিদিটাকে আটকে রাখতে পারলি না। সাজে, আমি তো দিদিকে বিনা চিকিৎসায় মরতে বাধ্য করেছি। এই হাতে ডাক্তারি করে অনেকে বাঁচিয়েছি, প্রয়োজনে অনেকে মেরেও দিয়েছি। সালা আমার বাবার হাত কাটার বদলে নেবো। কই বে বাদল, কই কই বাদল? আদুরিটা আমাকে ছেড়ে চলে গেল, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না। হ্যাঁ, এবার আমি কি নিয়ে বাঁচবো? কেলে
কেনে বাদল, তুমি আদুরির চোখ নিয়ে বাঁচবে। আরে জামাই দাদা, দিদি মারা যাবার আগে ওর চোখ দুটো যে তোকে দিয়ে গেছে রে। না, যে চোখ দিয়ে আমি আদুরিকে আর দেখতে পাবো না, সেই চোখ রেখে কোনো লাভ নেই। আমি যদি মরে যাই তাহলে দেখবে আমি তোমার পাশে ছায়াপথ ধরেই হেঁটে যাচ্ছি। ঢপ মারছো না তো আমি যদি মরে যাই তাহলে দেখবে তোমার পাশে ছায়াপথ ধরেই হেঁটে যাচ্ছি। ঢপ মারছো না তো না না, ঢপ মারিনি। সারা দুনিয়াকে আমি ঢপ মারলেও তোমাকে আমি ঢপ মারিনি আদুরি। আমি যে তোমাকে কথা দিয়েছিলাম আর মিথ্যে কথা বলবো না, তারপর ভাবলে কি করে আমি তোমাকে ঢপ মারবো? হ্যাঁ, না না, আমি তোমাকে ঢপ মারিনি। আচ্ছা, কত দূর গেছে বলো তো? একটু দাঁড়িয়ে যাও, আমি আসছি আদুরি। এই হলো ভুবন ডাকার ইতিহাস। জানো তোমরা, আজ যখন সন্ধে গড়িয়ে রাত্রি নামে, আমার খুঁড়ো তারে হেরিকেনটা হাতে নিয়ে এই ভুবন ডাকার পথে ঘাটে তার মেয়ে আদুরি আর বাদলকে খুঁজে বেড়া। আদুরি রে,